আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ 6/7/2026 রোজ সোমবার বেনাপোল বর্ডার চেকপোস্ট। সকালবেলা পাসপোর্ট যাত্রী ভারতে যাওয়ার দৃশ্য দেখছেন। আজকেরও কিন্তু যাত্রী একেবারেই স্বাভাবিকভাবে কিন্তু ভারতে প্রবেশ করছে। আর আজকেরও কিন্তু লাইনে দেখছেন আপনারা, অন্য অন্য দিনের থেকে কিন্তু কিছুটা যাত্রী আংশিকভাবে কিন্তু বাড়ছে। লাইনে কিন্তু দেখছেন কিছুটা কিন্তু যাত্রী বাড়ছে, কিন্তু এখানে কিন্তু কোনো টুরিস্ট ভিসার যাত্রী এখনও কিন্তু আমাদের চোখে পড়েনি যে ভারতে প্রবেশ করছে। এখানে যারা আছে তারা কিন্তু অধিকাংশই মেডিকেল ভিসা, অল্প কিছু সংখ্যক বিজনেস আছে, কিছু ডাবল এন্ট্রি আছে, কিছু তীর্থ ভিসা আছে, স্টুডেন্ট ভিসা আছে। এই যাত্রীগুলো কিন্তু এখনও বর্ডারতে ভারতে প্রবেশ করছে। টুরিস্ট ভিসা যাত্রী কিন্তু এখনও আমরা দেখা পাইনি। অবশ্যই যদি দেখা পাই অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। আর বর্ডার কিন্তু একেবারে স্বাভাবিকভাবে কিন্তু বর্ডারে যাত্রী যাওয়া আসা করছে। অনেকে জিজ্ঞাসা করছেন যে বর্ডারে এখন বাংলা টাকার রেট কেমন আছে। এখন কিন্তু বাংলা টাকার রেট আলহামদুলিল্লাহ স্বাভাবিক আছে। আজ কিন্তু 79 টাকা প্লাস বাংলা টাকার রেট আছে। আর অনেকে ভাবছে যে বর্ডারে কি সবসময় এমন ভিড় থাকে? না, বর্ডারে কিন্তু সবসময় এমন ভিড় থাকে না। শুধুমাত্র ভোরবেলা নাইটের গাড়িগুলো আসে সব একসঙ্গে, সেজন্য কিন্তু বর্ডারে ভোরবেলা কিছুটা ভিড় দেখা দেয়, তাছাড়া কিন্তু সারাদিনই ফাঁকা থাকে। আর এই যে যাত্রীগুলো দেখছেন, এনারা কিন্তু সরাসরি ঢাকা কলকাতা গাড়িতে আসছে। তারা কিন্তু এই যে ইমিগ্রেশন লাইনে এখানে দাঁড়িয়ে আছে। আর ওই যে ওই সাইডটা দেখলেন যে এর আগে ভিডিওতে, তারা কিন্তু ওই যে এই সাইডটা কিন্তু সাধারণ যে লোকাল যে অন্যান্য পরিবহনের যাত্রীগুলো আসে, তারা কিন্তু এই যে এখানে দাঁড়িয়ে আছে। তারা এখানে অপেক্ষা করছে, ইমিগ্রেশন খুললে কিন্তু তারা ঢুকবে। এই যে এখানে কিন্তু দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু অনেক যাত্রী আপনারা দেখতে পাচ্ছেন। আজকে কিন্তু যাত্রী কিছুটা বেশি আছে বেনাপোল বর্ডারে। আর বেনাপোল বর্ডারের সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্টসে জানাবেন। আমরা অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব।